5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর অধিকাংশ আওয়ামী নেতাকর্মী ভারতে পাড়ি জমান। প্রতিবেশী এই দেশ তাদেরকে সাদরে বরণ করে নেয়। তবে এই নেতাদের কারণেই ভারতের নিরাপত্তা পড়েছে হুমকির মুখে। সেখানে বসেই নানা কৌশলে জালিয়াতি করছেন তারা। আর এই জালিয়াতির মূল হোতা একজন দ্বৈত নাগরিক। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। 5ই আগস্ট পদত্যাগ করে দিল্লিতে পাড়ি জমান পতিত প্রধানমন্ত্রী হাসিনা। তখন থেকে তাকে অনুসরণ করে তার দলের অধিকাংশ নেতাকর্মী ভারতে পাড়ি জমায়। সেখানে থেকেও তারা অভিনব পন্থায় করে চলেছে নানা জালিয়াতি। এবার তাদের এই জালিয়াতির প্রমাণ বের করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তের ওপারে উত্তপ্ত রাজনীতি। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সীমান্তের এপারে হঠাৎ করেই জন্ম নিচ্ছে একের পর এক ভারতীয় নাগরিক। কিন্তু কে এই ছদ্মবেশী মানুষগুলো, কোথা থেকে এলো, কিভাবে এই বাংলাদেশিদের পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড সবকিছু চোখের পলকে হয়ে যাচ্ছে? এই প্রশ্ন উদ্বিগ্ন করে তোলে ভারতীয় নিরাপত্তা সংস্থাকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিস্ময়ের দরজা খুলে তারা বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ত্রিভুজ: রাজনীতি, দুর্নীতি আর ভুয়া নাগরিকতার জাল, যার কেন্দ্রে রয়েছেন এক ব্যক্তি। সেই ব্যক্তির নাম আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদ। আজাদ ছিলেন এক প্রকার ভুয়া নাগরিকতা তৈরির কারখানা। তবে শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তার ক্লায়েন্ট ছিল না, তার ভিআইপি ক্লায়েন্ট ছিলেন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা, যারা গা ঢাকা দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছিলেন। আজাদ তাদের জন্য বানিয়ে দিতেন ভুয়া পাসপোর্ট, ভারতীয় আইডি কার্ড। তবে এর বিনিময়ে আজাদ সেই নেতাদের থেকে নিতেন বিপুল অঙ্কের অর্থ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতার 7টি স্পটে হানা দিয়ে ইডি আজাদকে আটক করতে সক্ষম হয়েছে। আটকের পর তার কাছ থেকে নগদ 13,45,000 টাকা, একাধিক মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তবে এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে, তার কাছ থেকে কিছু নথিপত্র পাওয়া গিয়েছে। আর সেই নথি দেখে রীতিমতো চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা তদন্তকারীদের। তবে এখানেই শেষ নয়, আরো লোমহর্ষক তথ্য হচ্ছে, আজাদ নামের এই লোক এতদিন ধরে দুই পরিচয়ে দুই দেশে বসবাস করে আসছিলেন, অথচ কেউ টেরও পায়নি। আজাদের স্ত্রী মাইমুনা আক্তার এবং দুই ছেলে এখনো বাংলাদেশে অবস্থান করছে। আজাদ নিয়মিত সীমান্ত পেরিয়ে তাদের সাথে দেখা করতে আসতো। আর এখানেই জনমনে প্রশ্ন উত্থাপিত হয়, তবে কি আওয়ামী নেতারাও ভারতের সীমান্ত পাড়ি দিয়ে থাকেন? বিশেষ পিএমএলএ আদালত ইতোমধ্যে আজাদকে 13 দিনের রিমান্ডে পাঠিয়েছে। আরও কে কে এই জালের সঙ্গে যুক্ত, এখন তা বের করার জন্যই ঝাঁপিয়ে পড়েছে গোয়েন্দারা। তবে এটা বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগের জালিয়াতি দেশ ছেড়ে এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে। ভারত তাদের আশ্রয় দিলেও এখন তারা ভারতের জন্য অস্থিরতার কারণ হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।